আমার মেয়ে কিন্তু নমস্কার করছে। নমস্কার বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো ডিম টোস্ট উইথ চিজ। মানে ডিম টোস্ট করবে তার উপর দিয়ে চিজ। এত সুন্দর এইটা খেতে লাগে, আমাদের দাদাভাই বানায়, ও দারুণ লাগে। তাই ভাবলাম এই দারুণ রেসিপিটি আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। তাই চলুন দেখা যাক আমাদের দাদাভাই তাহলে কীভাবে বানায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন। তো দেখুন বন্ধুরা, ডিম টোস্টটা করার জন্য যেই পাত্রে আর কি ডিমটা ফ্যাটানো হবে সেই পাত্রটা নিয়ে নিয়েছি। সেই পাত্রে দিয়ে দিলাম লবণ। আমাদের দাদাভাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছে। এটা খেতে খুবই ভালো লাগে, এটা হেলদি একটি ব্রেকফাস্ট। আর লোক এলে সন্ধ্যের সময় করে আপনারা বাড়িতে স্ন্যাক্স হিসাবেও আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন। খেয়ে তো খুবই খুশি হবে। আমাদের সন্ধ্যের সময় করেই বানাচ্ছি, কারণ সকালবেলা আপনাদের দাদাভাইয়ের সময় হবে না, তাই সন্ধ্যের সময় করেই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছে। তাই দেখুন লবণ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিল। আর যে যতটা আপনারা ডিম টোস্ট আর কি করতে চান, যত পিস পাউরুটি নেবেন, তো সেরকম অনুযায়ী মতন আপনারা ডিমটাও এখানে কিন্তু ব্যবহার করবেন। এখানে দুটো পাউরুটির জন্য আমরা একটা ডিম, মানে এখানে আমরা 3টা ডিম ভেঙেছি, তার জন্য আমরা 6টা মতন পাউরুটি ফ্রাই করতে পারবো। এটা খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর গেস্ট এলে গেস্টদেরকেও আপনারা বানিয়ে দিতে পারবেন। দেখুন ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এটা না থাকলে আপনারা চামচে কাটা যে চামচ হয় তার সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে পারেন। আর এটা বাচ্চারা তো টিফিনের টাইমে আপনারা স্কুলে যাওয়ার সময় রোজ একঘেয়েমি খাবার খেতে ভালো না লাগলেও পাউরুটিটাকে এইভাবে ডিম টোস্ট বানিয়ে দেবেন, খুব সুন্দর লাগবে আর পুরো খাবারটাও খেয়ে নেবে। আর বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আমার প্রথমে চলে যাবে আপনার ফোনে। এই যে এখানে আমরা ডিম টোস্টটা বানাচ্ছি বাটার দিয়ে। আপনারা চাইলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। এই যে বাটারটা দিয়ে দিল আমার দাদাভাই। এই বাটারের স্মেলটা আমার এত ভালো লাগে। এই যে একটা পাউরুটি স্লাইস কী করছে, ডিম ফাটানোটাতে ডুবিয়ে তারপরেতে দিয়ে দিচ্ছে ফ্রাই করতে। আর দেখবেন খুব গ্যাসের ফ্লেমটা এই যে মিডিয়াম টু হাই রাখবেন, একদম হাই করে দেবেন না, মিডিয়াম টু হাই রাখবেন। আর এটা খুবই একটি হেলদি ব্রেকফাস্ট। আপনারা চাইলে তো বললামই বাটারের পরিবর্তে রিফাইন অয়েলও দিতে পারেন। তবে বাটারটা দিলে কি বলুন তো, বাটারে একটা স্মেলটা খুব সুন্দর লাগে, তো তার জন্য খেতেও খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন একটু সামান্য হালকা ব্রাউন কালার এলে ডিমটা দেখবেন হালকা ফ্রাই হয়ে গেছে, আর তার উপরে দেখবেন হালকা এরকম ব্রাউন কালার চলে এসছে, তখন বুঝতে হবে যে আমাদের ডিম টোস্টটা ফ্রাই করা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলতে হবে। এই যে আমার দাদাভাই একটা করে নামিয়ে ফেলছে। এবার আর এই যে বাটারটা দিয়েছে না, আমার কিন্তু পার্সোনালি বাটারটা দিয়ে না খেতে খুব ভালো লাগে। তবে হ্যাঁ, আপনাদের যদি অসুবিধা থাকে আপনারা পরিবর্তে তেল দেবেন। এই যে আবারও একটু বাটার নিয়ে নিল, কারণ বাকিগুলো আছে, বাকিগুলো দিতে হবে। এই যে আবার একটা পাউরুটির স্লাইস কী করলো, ডিমেটাতে ডুবিয়ে তারপর আবার দিয়ে দিল। এখানে আমার দাদাভাই একবারে আর কি দুটো করে করছে। আর এখানে আমরা মানে কাঁচা লঙ্কা দিই না, কাঁচা লঙ্কা থেকে মানে এটা গুঁড়ো লঙ্কাটা দিলে না খেতে ভালো লাগে। তো আমাদের যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন, ওরা যদি লঙ্কা খেতে সেরকম ঝাল লাগে, তো আপনারা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন, তার পরিবর্তে অবশ্যই একটা কাঁচা লঙ্কা দিতে পারেন।
এই যে আমি দাদাভাইকে একটু দেখিয়ে দিলাম, কারণ যিনি করছেন তাকে নাকি না দেখালে হয় বলুন, তাই না? আজকে ক্যামেরাটা আমি ধরে আছি আর রান্নাটা করছেন বড়মশাই। দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু চা হয়ে রেডি হয়ে বসেই আছে। জাস্ট চাটা কিন্তু একটু গরম করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি চাটা ওইদিকে বসিয়ে দিয়েছিলাম, চাটা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হয়ে গেছে, ওই জন্য। এই যে মেয়েকে দেখাচ্ছি, মেয়ে দেখুন কি সুন্দর ঘুরছে, মানে মা পাপা যেখানে সেখানে তো থাকবেই, হ্যাঁ খুব ভালোও লাগে। আর এই দেখুন আপনাদের দাদাভাইকে ওপর দিক থেকে টমেটো এই যে কিষানের আর কি স্পাইসি অ্যান্ড সুইট সসটা দিয়ে দিল, এটাই আমি নিতে গেছিলাম আর কি। আর এর ওপর দিয়ে গ্রেট করে গেটারের সাহায্যে চিজটা দিয়ে দিল। অপূর্ব দেখতে লাগছে দেখুন, জাস্ট দারুণ। গেস্ট এলে তো গেস্টকে দিলে গেস্ট একদম খুশি, বারবার আসতে চাইবে আপনাদের বাড়িতে। তা কি ভাবছেন, চটপট দেখে বানিয়ে ফেলুন এরকম ডিম টোস্ট উইথ চিজ। আর বন্ধুরা ভালো লাগলে একটি লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এরকম খাদ্যপ্রেমিক আছে তা সেই সব বন্ধুদের সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমরা তো বাঙালি মানেই খাদ্যরসিক বাঙালি। দেখুন সার্ভ করার জন্য আপনাদের দাদাভাই কি সুন্দরভাবে ডেকোরেট করে দিচ্ছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন সাদা কালারের প্লেট এরকমভাবে সার্ভ করছে, তো অপূর্ব দেখতে লাগছে। চলুন খেয়ে নিই এবার তাহলে। এই যে বন্ধুরা আমরা এতক্ষণ দেখতে পেলেন আমার দাদাভাই কি সুন্দর রেসিপিটি করে আপনাদের সঙ্গে শেয়ার করলো। এবার চলুন খেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ভরপুর চিজ আছে, চিজে পুরো ভরা, ওপর থেকে টমেটো কেচাপ দিয়ে দিয়েছে। দারুণ দারুণ হয়েছে বন্ধুরা। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। আর এরকম ভিন্ন স্বাদের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন প্রতিদিনের ভিডিও দেখার জন্য। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, প্রত্যেকে খুশি হবে বন্ধুরা, প্রত্যেকে খুশি হবে। বিশেষ কিছু লাগবেও না, পাউরুটি, ডিম, লাগছে তেল, চিজ আর একটু বাটার, ব্যাস তাহলেই হবে। যারা না বাটার না পছন্দ করবেন তারা স্কিপ করে গিয়ে রিফাইন অয়েল দিয়েও জিনিসটা বানাতে পারেন। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। বাই।